আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। অবশেষে কিন্তু তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। দেখো ভর্তি বিজ্ঞপ্তি এখানে গতকালকে রাতে এটা প্রকাশ করা হয়েছে 24 তারিখে। ঠিক আছে, আজকে আমি ভিডিও করছি 25 তারিখ। তো তোমাদের শর্ট করে আবেদনের তারিখটা আমি প্রকাশ করেছে, সেটা আমি অলরেডি ভিডিওতে জানিয়ে দিয়েছি। দেখো এখানে সম্পূর্ণ সার্কুলার কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, কিছু কিছু জিনিস মিসিং রয়েছে যেটা আমাদের পরবর্তীতে 3-4 পেজের পিডিএফ এ আমরা পেয়ে যাব। ঠিক আছে, গত বছরের মতো। দেখো বলা হচ্ছে 25-26 শিক্ষাবর্ষে চতুর্থ 4 বছর মেয়াদি প্রথম বর্ষ শ্রেণীতে ভর্তি চলছে, স্নাতক শ্রেণীতে ভর্তি চলছে। আচ্ছা, দেখো এখানে বলা হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সরকারি 7টি কলেজ, এখানে কলেজের নাম রয়েছে। 2025-26 শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে 4 বছর মেয়াদী প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে সংযুক্ত 7 কলেজ, অর্থাৎ আমার যেটা মনে হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আলাদা একটা ক্যাম্পাস নিয়ে হবে এবং সংযুক্ত সরকারি 7টি কলেজ যেগুলো অক্ষুণ্ণ থাকবে, এমনটা একটা পলিটিক্স তারা দাঁড় করিয়েছে। এটাই শুনছি আর কি, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যত আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো রয়েছে সেইখানে আমরা জানতে পারছি যে এই সার্কুলার দেওয়ার মধ্যেও তাদের একটা পলিটিক্স লক্ষ্য করা যাচ্ছে। সো তোমরা যারা আছো ভর্তি পরীক্ষার্থী, তোমরা আপাতত তোমাদের তো কিছু করার নাই, তো যারা এখানকার বর্তমান শিক্ষার্থী রয়েছে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে এবং পরবর্তীতে তোমরা চান্স পেয়ে গেলে তোমাদের আন্দোলন করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখা যাচ্ছে তারপরে কি কি রয়েছে সেগুলো আমরা একটু জানি। যে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত শর্তসমূহ পূর্বক আগামী 10 তারিখ অর্থাৎ 10ই জুন দুপুর 12টা থেকে 20ই জুন রাত 12টা পর্যন্ত www.dcu.ac.bd এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের আবেদন ফি বাবদ 800 টাকা জমা দিতে হবে। আচ্ছা, পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমরা জানতে পারবো বা ঢুকে জানতে পারবো। আচ্ছা, এরপরে এরপরে দেখো যে এখানে ভর্তি ছুরা বর্ণিত 3টি ইউনিটে আবেদন করতে পারবে। এখানে তোমাদের একটু ঝামেলা আছে, আমি বলে দিচ্ছি। আবেদনের যোগ্যতা সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ওয়েবসাইটটা কিন্তু আমি বিস্তারিত বলছি একটু পরে, ওয়েট। আচ্ছা, আমাদের কোথায় গেল? আচ্ছা, এরপরে দেখো ইউনিট সমূহ, এখানে একটা তোমাদের গ্যাঞ্জাম আছে, যে গ্যাঞ্জামটা হচ্ছে যে ভর্তি পরীক্ষায় ভর্তির ছুরা যদি এখানে আবেদন করে তাহলে এখানে বলা হচ্ছে 3টি ইউনিটে আবেদন করতে পারবে। তার মানে তোমরা বুঝছো যে বিভাগ পরিবর্তন আছে, বিভাগ পরিবর্তন করে দেওয়া যাবে। আচ্ছা দেখো, আমি উদাহরণস্বরূপ তোমাদের বলি যে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে কিন্তু 5টি অথবা 6টি ইউনিটে আবেদন করতে পেরেছে। তারপরে জগন্নাথের স্টুডেন্ট 5টি ইউনিটে আবেদন করতে পেরেছে। চট্টগ্রামে আমার জানা মতে 7-8টা ইউনিটে আবেদন করতে পেরেছে। সো এতগুলো ইউনিট কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে ছিল, কিন্তু এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 3টি ইউনিট রয়েছে। সো সেই জন্যই তারা বলেছে যে 3টি ইউনিট আবেদন করতে পারবে। এর মানে এটা নয় যে এক ইউনিটের শিক্ষার্থী, এক বিভাগের শিক্ষার্থী অন্য বিভাগে গিয়ে আবেদন করতে পারবে। কলা ও সমাজ বিজ্ঞান অনুষদ বা সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে কলা ও সমাজ বিজ্ঞান ইউনিটভুক্ত সকল বিভাগ, ঠিক আছে, অর্থাৎ সকল ডিপার্টমেন্ট ভর্তির জন্য এটার মধ্যে সম্পূর্ণ সকল ডিপার্টমেন্ট। বিজ্ঞান ইউনিটের মধ্যে বিজ্ঞান ইউনিটভুক্ত সকল ডিপার্টমেন্ট। তারপরে ব্যবসা শিক্ষার মধ্যে অর্থাৎ সি ইউনিটের জন্য এখানে ব্যবসা শিক্ষা ইউনিটভুক্ত সকল ডিপার্টমেন্ট। ঠিক আছে, এখানে নির্দিষ্ট করে দিয়েছে যে 3টা ইউনিট হচ্ছে এটা এটা এটা। এখানে বলা হয় না যে এক ইউনিটের শিক্ষার্থী অন্য ইউনিটে আবেদন করতে পারবে। তবে আমরা গত বছর যেটা দেখেছি যে সেখানে তোমার শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েসের সময় বিভাগ পরিবর্তন করে সাবজেক্ট চয়েস দিতে পেরেছে।
ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট এবং সিগনিফিক্যান্ট যাই বলো না কেন, সমার্থক সব বলে দিলাম। সেইখানে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে উল্লেখ করেছে যে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি জানানো হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি ও জানানো হবে, তবে সম্ভাব্য তারিখ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ভর্তি সম্পর্কিত তথ্যাবলী ও আসন সংখ্যা ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ ওই যে আমি বললাম যে পরবর্তীতে এই ওয়েবসাইটে কিন্তু 3-4 পৃষ্ঠার পিডিএফ তোমাদেরকে দেবে। সেই পিডিএফ এর মধ্যে কিন্তু ভর্তি সম্পর্কিত তথ্যাবলী ও আসন সংখ্যা জানানো হবে। 5ই জুলাই তারিখ হতে 5ই জুলাই হতে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র 5ই জুলাই থেকে তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষার আসন বিন্যাস 8 তারিখে। আসন বিন্যাস কবে? 8 তারিখে। এবং পরীক্ষা কবে সেটাও বলে দিচ্ছি। আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা ইউনিটের আসন বিন্যাস হচ্ছে 14 তারিখে, 14ই জুলাই 8ই জুলাই। ঠিক আছে। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি যে ভর্তি পরীক্ষার তারিখ এখানে 10 তারিখে। ঠিক আছে। বি ইউনিটের ভর্তি পরীক্ষা 10 তারিখে। তার মানে আসন বিন্যাস ভর্তি পরীক্ষার 2 দিন আগেই কিন্তু এই আসন বিন্যাসটা প্রকাশ করবে। আর এই যে সি ইউনিট এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষার 2 দিন আগেই এই ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করবে, অর্থাৎ 14 তারিখে। তার মানে পরীক্ষা হচ্ছে 2 দিন পরে, 16 তারিখে। তো এই হচ্ছে বিষয়। এখানে যা যা ছিল সম্পূর্ণটাই আমি তোমাদের ব্যাখ্যা করে বলেছি। যেটা বুঝতে পারো নাই অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করে জানাবে। এখন তোমাদের এই ভর্তি পরীক্ষার আপডেট তো দিল। এখন এই ভর্তি পরীক্ষায় তোমাকে চান্স পেতে গেলে কি কি করতে হবে? দেখো, ভর্তি পরীক্ষার জন্য আমাদের যে এক্সাম ব্যাচটা ছিল, আমাদের শত শিক্ষার্থী এখানে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে পরীক্ষা দিচ্ছে। তোমরাও দিবে, এটাও আমি চাই যে তোমরা এই যে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা এখানে পরীক্ষাটা দাও। আমাদের দেখো সর্বশেষ যে ব্যাচ, আমাদের যে ব্যাচগুলো আসলে সর্বশেষই হয়ে থাকে, এক্সাম ব্যাচের কার্যক্রম আমাদের সর্বশেষই হয়ে থাকে। এখানে আমাদের এক্সাম ব্যাচের জন্য আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। এই যে 199 টাকায় এই এক্সাম ব্যাচে জয়েন করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে এটা আর এই সার্কুলার যতটা ছিল এটা, এবং আমি তোমাদের এখন একটু তোমাদের ওয়েবসাইটটা দেখিয়ে দিই যে আমরা যখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কিত কোনো ওয়েবসাইট আমরা সার্চ করি, তখন কিন্তু আমাদের এই ওয়েবসাইট এবং এই যে এখানে আরেকটা ওয়েবসাইট যেটা বুয়েট কর্তৃক আমরা সার্চ করলেই, আচ্ছা আমি 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 একটু সার্চ করছি, ডিসিইউ লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসে সেটা হচ্ছে আমাদের এই যে এই ওয়েবসাইটটা। ঠিক আছে। আবার আবার যখন আমরা এই যে আর ডিসিইউ লিখেই সার্চ করি, তখন এই যে নিচে এখানে দেখো বুয়েটের লোগো দেওয়া রয়েছে। হ্যাঁ, বুয়েটের লোগো দেওয়া রয়েছে। এই যে এখানে সার্চ করলে আমাদের এই ওয়েবসাইটটা চলে আসে। এই ওয়েবসাইটের এখন এখানে কি দেওয়া রয়েছে? ওয়েবসাইটে জাস্ট দেওয়া রয়েছে 10ই জুন দুপুর 12টা থেকে আমাদের আবেদন জমা নেওয়া হবে। এখানে জাস্ট বুয়েট কর্তৃক যেই যতটুকু লেখা দরকার ততটুকুই এখানে দেওয়া রয়েছে, যে 10 জুন থেকে আমাদের আবেদন এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটটা হচ্ছে শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। আর জাস্ট এখানে ভর্তি কার্যক্রম চলবে এই ওয়েবসাইটে। আচ্ছা, আশা করব তোমাদের বোঝাতে পেরেছি। এখন তোমাদের ইচ্ছা, তোমরা আমাদের ব্যাচে জয়েন করতে পারো। আমি যেটা বলবো আসলে তোমাদেরকে, যে আমাদের ব্যাচে জয়েন করো। চান্স পেতে গেলে অবশ্যই তোমাদেরকে কিছু ব্যয় করতে হবে, তো কিছু বিনিময় তোমাদেরকে দিতে হবে। তো 199 টাকা দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমাদের এই ব্যাচে জয়েন করো। ইনশাল্লাহ আমাদের ব্যাচে জয়েন করলে আমাদের সবকিছুই থাকবে আর কি। তোমাদের চান্স পেতে গেলে যা যা করা দরকার
তোমার বি ইউনিট এবং সি ইউনিটের শিক্ষার্থীরা এখানে কিন্তু জয়েন করতে পারবে। সো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে তোমাদের সাথে সকল আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির A to Z তথ্য জানতে ফারুক একাডেমি ও লেভেল আপ স্কুলে সাথেই থাকো ইনশাল্লাহ।